হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে। তো সামনে ওয়েদারটা দেখো, আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, একটা দারুণ ওয়েদার এখানে রয়েছে। আর রুমের পাশেই জানলা, বুঝতেই পারছো আলাদাই একটা ব্যাপার। দেখো এই আমার উইন্ডো ভিউ, যেটা আলাদাই লাগছে। একটু আগেও একবার ঘুম থেকে উঠেছিলাম, বাট তখন এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, ফগে ছিল। বাট এখন অনেকটাই ক্লিয়ার। তো আমাদের বিছানা আর এই হলো ভিউ। তো এখন আমরা গ্যাংটকেই আছি, আর এই ভিউটাকে মিস করতে একদম ইচ্ছে করছে না। ভীষণ সুন্দর ভিউ, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো এবার আমরা একটু পরেই রওনা দেবো। আমাদের গাড়ি আসবে ঠিক 8টা থেকে 8:30 বলেছে। তো সম্ভবত ওই 8:30টার পরেই আসবে, কারণ আমরাও একটু ব্রেকফাস্ট করে বেরোবো, কারণ রাস্তায় তো সেভাবে আর কিছু খাওয়া হবে না। আর চলো, আজকের সফরটা একটু অন্যরকম হবে এবং একটু লং হবে, অনেকটা টাইমের। সাথে থাকো আমার সাথে, আই হোপ খুব ভালো লাগবে। আর কারো যদি ডিটেলস লাগে অফকোর্স কমেন্ট করে জানি। ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। এখানে চা খাওয়া হচ্ছে সকালবেলা, আর গোল টেবিল বৈঠক বসেছে। লোকের যাওয়ার ইচ্ছা নেই, অন্য জায়গায় ঘোরার ইচ্ছা নেই, চা খাচ্ছে আর গোল টেবিলে আড্ডা করছে। তো আমরা অলমোস্ট হাফ রেডি হয়েছি, এরপর আমরা একটু ব্রেকফাস্ট করতে যাব। তো চলো, খাবার জায়গা, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। সবাই অলমোস্ট চলে গেছে, সবাই চলে এসছে, গাড়িও অলমোস্ট চলে এসছে। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, কি করবো জানি না, এখন খেয়ে দিয়ে বেরোবো। ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি সবজি আর ডিম সেদ্ধ। সো আমরা এখন রেডি, এবার আমরা রওনা দিচ্ছি। আজকের মতো গ্যাংটককে টাটা বাই বাই। তো আমরা এখন চেক আউট করছি এখানে, আবার আসবো 2 দিন পর। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সফরটা অনেক লং হলেও ভীষণ মায়াবী। মানে বোরিং হওয়ার কোনো অর্থেও জায়গা নেই, কারণ দু সাইডের এত সুন্দর রং বেরঙের ভিউ পাবে, যেগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবে মানুষ। আমরা পৌঁছে গিয়েছি, একদম রাস্তাতেই পড়েছিল 7 সিস্টার ওয়াটারফলস। আজকে আপাতত আমাদের এটা ফার্স্ট বলতে পারো ভিউ পয়েন্ট। অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। সিস্টার দেখতে পাচ্ছি না যদিও, কিন্তু যেটা দেখছি সেটা অনবদ্য। নর্থ সিকিম আসার প্ল্যানিং কিন্তু বহু বছরের, কিন্তু বিভিন্ন কারণে ক্যান্সেল হয়ে যাওয়ার দরুন আমরা আর আসতে পারছিলাম না। ফাইনালি এইবার কোনো বাধাকে উপেক্ষা না করে আমরা কিন্তু একদম রওনা দিয়ে দিয়েছিলাম সবাই মিলে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই লাচুং যাওয়ার রাস্তায় 7 সিস্টার ওয়াটারফলস ছাড়াও আরো কিন্তু 2-3টে টুরিস্ট স্পট পড়ে। তাতে আমরা ডিসাইড করেছি নেক্সট যেদিন ব্যাক করব সেদিন নামবো। আমাদের গাড়ি সবে সবে দাঁড়িয়েছে, রং রং 0 বলে একটা জায়গা আছে সেই রাস্তায়। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনছি, কারণ সবারই মোটামুটি একটু অসুবিধা হচ্ছে রাস্তায়। তো ওই জন্য আমরা ড্রাই ফ্রুটসই খাবো এখন একটু।
ন্যাচারালি সব টুরিস্টরাই এই জায়গায় এসে তাদের লাঞ্চ সেরে থাকে। তবে আমরা যেহেতু আলাদা করে আর লাঞ্চ করিনি, কারণ রাস্তার অবস্থা বড়ই খারাপ ছিল, সেই কারণে আমরা হালকা ফুলকা কিছু জিনিস কিনে নিলাম পরের দিনের জন্য। রংপুর মার্কেট থেকে বেশ কিছুটা সময় দাঁড়ানোর পর আমরা আবার রওনা দিলাম আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু মাঙ্গান ক্রস করে যাচ্ছে চুংথাংয়ের দিকে। আর এই রাস্তা কিন্তু বড়ই খারাপ, যে কারণে আমার মতে বলে তোমরা বর্ষাকালের টাইমটাতে এই জায়গায় প্ল্যান না করাই ভালো। ভয়াবহ বিধ্বংসী ন্যাচারাল ডিজাস্টারের কারণে এই চুংথাং কিন্তু একেবারেই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যদিও সেটা রিপেয়ারিং কাজ চলছে ঠিকই, কিন্তু সামনে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কথা বলতে বলতে আমরা কিন্তু একদম চলে এসেছি টুং চেকপোস্টের কাছে। আমরা এখন টুঙ্গে এসেছি, টুঙ্গে দাঁড়িয়ে আছি, এরপরে সামনে এগোবো, একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো। থাং পেরিয়েই মূলত এই জায়গাটা পড়ে, আর এই চেকপোস্টে তোমাদের লাচুং যাওয়ার সমস্ত পারমিটকে সাবমিট করতে হবে। জায়গাতেই ছোট বড় অনেক দোকান রয়েছে, আর আমরা এখান থেকে একটু খাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। চেকপোস্ট থেকে খানিকটা সামনে এগিয়ে এসে এই জায়গাটা দেখেছিলাম, আর এখানে আমরা একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। জায়গাটাকে নাম না জানা জায়গা হিসাবে পরিচিতি দিলেই ভালো হবে। দেখতে দেখতে আমরা কিন্তু এন্টার করে গিয়েছি সব থেকে লংগেস্ট নর্থ সিকিমের টানেলে, যার নাম হলো টুং টানেল, অ্যান্ড যার দৈর্ঘ্য 578 মিটার, যেটা এই 6-7 ঘন্টার সফরকে অনেকটা অ্যাট্রাকটিভ করে তুলবে। ফাইনালি আমরা পৌঁছালাম লাচুনে, আর এই হলো আমাদের আজকের হোটেল। সামনে ভিউ দেখো, এগুলো অ্যাকচুয়ালি বরফ পাহাড়, যদিও এখন বরফ নেই, খুব হালকা বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় একটু ওপরের দিকে। এখানে একটা খুব সুন্দর নদীও আছে, নিচ দিয়ে বয়ে বেড়াচ্ছে। যাই হোক, এক এক করে এক্সপ্লোর করবো একটু পরে। নিচে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে। লাচুং মূলত ভীষণই অপ্পের জায়গা, আর এখানে নামার পর কিন্তু ঠান্ডাও বেশ ভালোই লাগছে। আর প্রতিটা হোটেলে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, আর সেগুলো কিন্তু যথেষ্ট ওয়েল মেনটেন। এখন আপাতত আমরা রেস্টুরেন্ট এরিয়ার লবিতে রয়েছি লাচুংয়ে, আর এবার এক এক করে আমাদের লাগেজগুলোকে ঢোকানো হবে। এখানে দেখতেই পাচ্ছ এখন লাগেজগুলো রয়েছে, লাগেজগুলোকে ঢোকানো হবে, তারপর আমরা রুমে ঢুকবো। হলো আমাদের অ্যাকচুয়ালি রুম, হলো আমাদের মাসি আর দিদির রুম, মামাদের রুম। মামা জিজু আজকের মতন এখানেই শোবে। এবার একটু রেস্ট নিই, না হলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ অনেক জার্নি করেছি সকাল থেকে, আজকে প্রচুর জার্নি করে এসেছি। আমরা এখন একটু রেডি হলাম, রেডি বলতে জাস্ট ওপরের কোটটা চেঞ্জ করলাম। তো এবার ভাবছি ঘরে আর কেন থাকবো, তাই একটু আশপাশে কি আছে না আছে একটু গ্রামটা ঘুরে আসি। তো চলো, তোমরাও চলো, তোমাদের সাথেও শো করি। হোটেল রিসর্টগুলো কত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। দল বল সবাই মিলে আশপাশটা ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক কি কি আছে না আছে। সো আমরা বেরিয়েছি লাচুং টাউনটাকে একটু ঘুরে দেখার জন্য। এই সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সব অ্যাকচুয়ালি বরফ পাহাড়, কিন্তু মেঘ আসার কারণে এগুলো এখন দেখা যাচ্ছে না। সকালের দিকে চান্সেস আছে যে বরফওয়ালা পাহাড়গুলোকে দেখা যাবে, কিন্তু যেখানে পুরো মেঘ দেখা যাচ্ছে ওখানে পুরোটাই বরফ পাহাড়। খুবই সুন্দর লাগছে, অনবদ্য। হাঁটতে হাঁটতে আমরা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম,
একদম আমাদের যে হোটেল তার একদম সামনে। দেখো জাস্ট ভিউটা কত সুন্দর। সো দিস ইজ দ্য 180-degree ভিউ অফ লাচুং। আর যে নদীটা বইছে এটার নাম হচ্ছে লাচুংচু। এখন অবধি তাও ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল, বাট যেই লাচেনে ঢুকলাম ওয়েদার ভয়ঙ্করভাবে ঠান্ডা হয়ে গেল, মানে আর কিছু বলার নেই। উফ। মোটা জ্যাকেট পরে নিয়েছি, যেটা থেকে আন্দাজ করতে পারছো কীরকম ঠান্ডা। আর হাতটা মানে পুরো লাল হয়ে যাচ্ছে, জানি না কতটা বুঝতে পারছো, বাট পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। জাস্ট পিছনের ভিউটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। এখন হাঁটতে হাঁটতে এখানে এতটাই ঠান্ডা লেগে গেছে যে আমরা চলে এসেছি একটা সামনেই ক্যাফে ছিল, যে ভিউ পয়েন্টটা দেখালাম তোমাদের ওটারই একদম সামনে। এই জায়গাটার পর থেকে মূলত কিন্তু আর্মি এরিয়া শুরু হয়ে যায়, যার জন্য আমি সামনের দিকটা আর দেখাতে পারছি না। কিন্তু আমরা এখন যে রেস্টুরেন্টটার বসে আছি বা ক্যাফেটাতে বসে আছি, এটা কিন্তু আর্মিদেরই ক্যাফে বলতে পারো। একটা অ্যাটমসফিয়ারে এই গরম কফির কাপে চুমুক দিয়ে সামনের লাচুং চু অর্থাৎ লাচুং নদীকে উপভোগ করা আর এই ফ্যামিলির আড্ডা অনবদ্য কম্বিনেশন। ক্যাফেটাতে আমরা এতক্ষণ গিয়েছিলাম, এবার এত ঠান্ডা পড়ে গেছে যে আর আমরা পারছি না বাইরে থাকতে। আর এই দিককার ওয়েদারটা জাস্ট দেখো, পুরাই ফগি হয়ে গেল আলটিমেটলি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আমরা রুমে যাব, তো চলো রুমে যাওয়া যাক অ্যান্ড গিয়ে একটু রেস্ট নিই, কারণ এই সাথে তো আর রেস্ট নেওয়া হয়নি। সো একটু রেস্ট নেওয়ার পর তারপরে একসাথে বসবো সবাই মিলে। আফটার লং টাইম পর ফ্যামিলির সাথে ট্রিপে এসেছি, মজাই আলাদা। তো একটু বসি সবাই মিলে গল্প টল্প করি। অ্যান্ড আমার হাজব্যান্ডের সাথেও মানে সবার এখন নতুন আলাপ, সো একটু ব্যাপারটাই আলাদাই, বুঝতে পারছো। তো একটু হওয়া দরকার সবার সাথে ঠিকভাবে কোম্পানিটা। এখন একটু ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এত মারাত্মক ঠান্ডা যে গরম জলে অনেকটা টাইম পর একটু ফ্রেশ হয়ে ভালো লাগছে এখন। তো ওই রুমে অলরেডি মাসিরা রয়েছে, আমি ওই রুমেই যাব এখন। আর ওই রুমে গিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দেবো আর সন্ধ্যে স্ন্যাক্সটাও খাবো। তো চলো দেখা যাক কি কি করা যায় আর যা যা হচ্ছে অবশ্যই সাথে থাকো, লাস্ট অব্দি দেখো, আই হোপ খুব ভালো লাগে। আমরা চলে এসেছি সন্ধ্যে স্ন্যাক্স খেতে, দেখো চা আর বিস্কিট খাবো। তো চাটা খেয়ে আমরা একটু আড্ডা দিতে বসেছিলাম, আর সেই করতে করতে এখানে গান লাগানো হয়েছিল। আর পাহাড়ি ওয়েদার বুঝতেই পারছো, সন্ধ্যেবেলা থেকে করার মতন তো কিছুই থাকে না, তাই নিজেরাই নিজেদের সাথে এন্টারটেন করছিলাম আর কি। এখন বাজে রাত্রি 9:30 আর প্রচন্ড ঠান্ডা এখানে। আর এখন মোটামুটি টেম্পারেচার 1 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে, দেখাতে পারো এই যে 1 ডিগ্রি, পুরো একদম কাঁপছি। এরপরে আমরা ডিনার করতে যাচ্ছি, তো ডিনার করে আসি, তারপর শেয়ার করি ডিনারে কি কি আছে তোমাদের সাথেও, চলো। সো আমরা চিকেন আর ভাত দিয়ে ডিনার কমপ্লিট করেছিলাম। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি অ্যাটাচ করতে পারলাম না ক্লিপটা। তো আমাদের খাওয়া দাওয়া ডান, ডিনার কমপ্লিট করে আপাতত আমরা এখন রুমে চলে এসেছি। আর আমরা কাল সকালবেলা খুব ভোর ভোর বেরোবো, কারণ কালকে আমরা যাচ্ছি ইয়ামথাম ভ্যালি, প্লাস তার সাথে 0 পয়েন্ট আছে। তো প্রচুর সাইট সিন আছে আর অনেকটাই হেডটেক শিডিউল হবে। তো কালকের ভ্লগের জন্য তোমরা ওয়েট করতে থাকো। অ্যান্ড অবশ্যই যারা আজকের ভ্লগটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না।